আরে আসবে তো, এখানে আসো তুমি, এ দেখো তুমি এখানে এসো, তাড়াতাড়ি চলে এসো। দাও টাকা 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 রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে ফাঁকা। টাকা 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 রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজ টাকা, টাকা তুমি মা বাবা আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি মা বাবা আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দুলাভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষে আপনকে বর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা, বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজ টাকা, টাকা তুমি মজুরা শ্রমিকের খান, তোমার জন্য সব করে সংখ্যা। টাকা তুমি মজুরা শ্রমিকের খান, তোমার জন্য সব করে সংখ্যা। টাকা তুমি বহুদের খুব প্রিয় স্বামী, তুমি আছো যে জনের সে তো মহাদামী। তোমার জন্য হয় ঘন সন্ত্রাস, ডাস্টবিনে পড়ে থাকে অগণিত লাশ। তোমার জন্য হয় ঘন সন্ত্রাস, ডাস্টবিনে পড়ে থাকে অগণিত লাশ। হাসপাতালে শুয়ে পড়ে আহাজারি, চিকিৎসাহীন রোগী যায় ধরা ছাড়ি। শুনেও শোষে না কেউ নিদারো টাকা, শুনেও শোষে না কেউ নিদারো টাকা। টাকা 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 রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজ টাকা। আরেকটা রিকোয়েস্ট, সেটা হলো বুড়িমা 2 পড়ে রয় পথের ধারে বুড়ির লাশ। আপনারা গজলটি দেখবেন। বুড়িমা তো শুনেছেন, তবে আমার ইউটিউবে বুড়িমা 2টাও ছাড়া আছে বুড়িমার পরের অংশ থেকে। আপনারা সেটা ভিডিওর মাধ্যমে, শর্ট ফিল্মের মাধ্যমে আপনারা সেটা দেখবেন। বুড়িমা 2টা আমার চ্যানেলে আপনারা গিয়ে বুড়িমা 2 লিখলে গজলটি পেয়ে যাবেন। ছোট্ট আকারে পরিবেশন করছি, শুনবেন। আরাবুল ভাই এসছে, এই তো, হ্যাঁ এই তো, এটা শেষ করে দিচ্ছি আমি, আর দিও না। পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি, কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি, জানি না কোথায় বুড়ির বাস। পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। পথচারী খোঁজে তখন কোথায় সন্ধান করেছ, দেব আর হাতে বুড়ির লাশ। কে করবে কাফন দাফন, কোথায় আত্মীয় স্বজন, করবে কে বুড়ির শেষ কাজ। কেটে কেটে পাগল পাড়া পথচারী দিশা হারা, কেটে কেটে পাগল পাড়া পথচারী দিশা হারা। ঘরে বেড়া শুধু চারি পাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির
লাশ কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি জানি না কোথায় বুড়ির বাস বুড়ির পথে তারে বুড়ির লাশ বুড়ির পথে তারে বুড়ির লাশ তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে দিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে দিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার জিন্দাবাদ জিন্দাবাদ বৃন্দাবনপুর জিন্দাবাদ 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 বৃন্দাবনপুর জিন্দাবাদ 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 বৃন্দাবনপুর জিন্দাবাদ 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 বৃন্দাবনপুর জিন্দাবাদ এদের নেই তুলনা এদের জোড়া মেলে না এদের নেই তুলনা এদের জোড়া মেলে না চতুর্দিকে ঘুরে ঘুরে এদের সমান পাবে না তুলনা তুলনা এদের নেই তুলনা 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 এদের নেই তুলনা জিন্দাবাদ জিন্দাবাদ বৃন্দাবনপুর জিন্দাবাদ 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 বৃন্দাবনপুর জিন্দাবাদ 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 বৃন্দাবনপুর জিন্দাবাদ লিখলেন ও গো মায়ের মিসাল বলে শেষে করা যাবে না মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা মায়ের মিসাল বলে শেষে করা যাবে না মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না ও গো মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না এই কথা যেন কেউ ভুলে যেও না মা ও গো মা মা আমার মা মা আগে না বলো বউ আগে প্রশ্ন শুনে কেউ যেও না রেগে বউকে ভালোবাসো বইয়ের মতো মায়ের জায়গা সবার আগে মায়ের জায়গা সবার আগে মায়ের জায়গা সবার আগে শুনলেন ছোট্ট লেখা আমি আরেকটি লেখা গিয়ে শোনাবো এখানে আমার অনেক মায়েরা উপস্থিত আমার আল্লাহ মেয়েদের জন্য একটা পুরস্কার রেখেছে সেই পুরস্কারটা কি সেটা হলো মেয়েদের জন্য পুরস্কারটা হলো পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা এটা অনেকে জানে আবার অনেকে জানে না মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা কিন্তু তবুও মেয়েদের সংখ্যা জাহান্নামের মধ্যে অনেক বেশি কত 70 জন মেয়ে সমান মাত্র 16 জন পুরুষ জাহান্নামে এই মেয়েদের জন্য আমার আল্লাহ জান্নাত সোজা করলেন কিন্তু তবুও মেয়েদের সংখ্যা এত জাহান্নামে বেশি কেন এখানে অনেক মেয়েরা আছে অনেকে দেখবেন
এখানে এত মেয়ে আছে দেখবেন, সবাই তো আর জান্নাতে যাবে না, অনেকে জাহান্নামেও যাবে। কিন্তু এই জাহান্নামে কারা যাবে? তারা হলো দেখবেন যারা নিজেদেরকে পর্দার মধ্যে ঢেকে রাখে না। যে মেয়েরা দেখবেন রাস্তাঘাটে বেহাল হয়ে চলে, সে মেয়েরা জান্নাতি। এ আমার কথা নয়, হাদিস কোরআন বলছে। আর জাহান্নামে যাবে সেই নারী যে মেয়েদের দেখবেন গলার আওয়াজ বড্ড জোরে। কোনো মেয়েরা রাগ করবে না, অনেক বাড়ির বউ আছে দেখবেন বড্ড চিৎকার চেঁচামেচি করে না। মেয়েদের গলার আওয়াজকে আমার আল্লাহ কন্ট্রোলের মধ্যে রাখতে বললেন। আমার নবী বললেন, এই নারী, তোমাদের সংখ্যা জাহান্নামের মধ্যে অনেক বেশি, তোমরা তাই সাবধান হও। তোমরা গলার আওয়াজ পাড়ার মধ্যে দেখবেন আপনাদের এই বৃন্দাবনপুরের মেয়েরা হয়তো ভালো, কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন যারা চিৎকার চেঁচামেচি করে। পাড়ার মধ্যে যদি একবার বউ আর শাশুড়ির ঝগড়া বাঁধে, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গ্রামের সবাই খবর পেয়ে যায়, বলে পল্টুর মা আর পল্টুর বউ ঝগড়া বেঁধেছে। এই যদি পল্টু নাম কারো থাকে, রাগ করবেন না, কোনো একটা নাম নিয়ে বলা হলো। তাই আমার মায়েরা অনুরোধ করব, মেয়েদের জন্য গলার আওয়াজ জোরে করা যাবে না, কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এমন ভাবে তাকে আওয়াজ করতে হবে যেন পর পুরুষের কানে না যায়। তাই আমার লেখক লিখলেন, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে কন্ট্রোল করতে হবে। কেন? যদি মেয়েদের আওয়াজ জোরে করা যেত, তাহলে মসজিদের মিনারে মেয়েরাও আজান দিত। কোনদিন শুনেছেন কোন মসজিদে মেয়ে কণ্ঠে আজান আসতে না? আমার আল্লাহ মেয়েদের জন্য আওয়াজকে কন্ট্রোল করতে বললেন। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছিল। কোনদিন শুনেছেন কোন মেয়ে ছেলে নবী হয়েছে? আমিনা, জরিনা, ফতেমা, সকিনা? না, আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, আর সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, ওগো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম
মেয়েদের জন্য জান্নাতকে সোজা করলেন, কিন্তু তবু অনেক মেয়েরা জাহান্নামের মধ্যে বেশি পড়ে আছে। কেন? কারণ মেয়েদের অনেক ভুল আছে। অনেক মেয়েরা আছে দেখবেন, যদি আপনাদের বৃন্দাবনপুরের মেয়েরা ভালো, অনেক মেয়েরা আছে দেখবেন যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে। আরে নারীর সর্বপ্রথম জান্নাত তারা কোথায়? নারীর জান্নাত স্বামীর কাছে। কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন, স্বামী যদি একটু গরিব হয়, স্বামীর সঙ্গে ঝগড়া করে, বলে তোমার বড় ভাই কত টাকা ইনকাম করে আর তুমি কুঁড়ে ঘরে বসে থাকো। যে সমস্ত বউরা দেখবেন স্বামীর সঙ্গে দিনরাত ঝগড়া করে, সামান্য কারণে বাপের বাড়ি চলে যায়, সংসার আলাদা করে নেয়, রাতের বেলায় ঘরে একা থাকলে অন্য ছেলের সঙ্গে ফোন করে। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, আমার লেখক লিখলেন সেই নারীদের জন্যে কি বললেন? ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ওগো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাত যাবে। ওগো যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাত যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজাদ দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ। শুনলেন ছোট্ট একটি লেখা, আমি এবং আমার ইমরান ভাই দুটো ডুয়েট লেখা গিয়ে শোনাবো, শুনবেন। আমরা এর আগে ডুয়েট গাইনি, এক জায়গায় গিয়েছিলাম, ভালো হয়নি, তো চেষ্টা করব। যাই হোক, আরেকটি লেখা ছোট্ট, এই বৃন্দাবনপুরের, ভালো লাগছে তো, এই বৃন্দাবনপুরের মেয়েরা এবং বৃন্দাবনপুরের ছেলেরা ভালো, আমাদের মগরাহাটের ছেলে মেয়েরা ভালো না, বড্ড গন্ডগোল করে, ভুল করে। এই ছেলেরা বিশেষ করে পাড়ার মধ্যে ইয়াং ছেলেরা কি ভুল করে, যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, ওগো যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আর মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না। ওগো কাল হাসরে
ছেলেরা এই পাড়ার মধ্যে দেখবেন 16-18 বছরের ছেলেরা, এরা যেখানে সেখানে পেশাব করে। খেলার মাঠে যদি খেলা দেখতে যায়, রাস্তার ধারে, বাঁশ বাগানে, ঝোপে ঝাড়ে, গাছের গায়ে পেশাব যদি পায় দেখবেন ঝেড়ে দেবে, এরা পানি নেয় না। আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না পানি নেবে, তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না, সে জাহান্নামে জ্বলবে। এই ভুলটা যারা করবে। আর মেয়েরা দেখবেন ভুল করে। কি ভুল? অনেক মেয়েরা আছে দেখবেন আজানের সময় যাদের মাথায় কাপড় থাকবে না। এই ভুলটা বিশেষ করে ইয়াং মেয়ে যারা যদি করে তাদেরও শাস্তি হবে। কি হবে? ও গো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আমি যেই এটা বলবো, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যাদের মাথায় কাপড় থাকে না ঝপ করে টেনে দেয়। ও গো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। ওরে বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। আর যে মেয়েরা, ও গো যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, ও গো যে মেয়েরা বিয়ের আগে নামাজ পড়বে না, আর সেই মেয়েকে কোন বাড়িতে বৌমা করো না। ও গো সেই মেয়েকে কোন বাড়িতে বৌমা করো না। আর যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, ও গো যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোন স্বামী টিকিবে না, কোন স্বামী টিকিবে না, কোন স্বামী টিকিবে না। আর যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ভালো লেগেছে দাদা? ভালো লেগেছে তো? আমার মোটা ভাই বলে খুব ভালো লেগেছে। যাই হোক, হ্যাঁ শুনবেন, আমি এবং ইমরান ভাই কথা দিয়েছি দুটো লেখাকে শোনাবো, ভালো না হলেও শোনাবো। কারণ এখানে বহু চ্যানেল আছে যাদের মাধ্যমে যদি সেটিং হোক কিংবা না সেটিং হোক তবুও চেষ্টা করব। কারণ আমরা তো এক জায়গা থাকি না, ওর বাড়ি অনেক দূরে, আমার বাড়ি অনেক দূরে। চেষ্টা করব আপনাদের সম্মুখে। তবে আমি যে লেখাটিকে শোনাবো আজকে কমিটির অনেকগুলো নাম দিয়েছে আমার দাদারা। এই কমিটির নাম দিয়ে আমি চেষ্টা করব। তবে আমার দাদারা যদি নামগুলো আমাকে আগে পাঠিয়ে দিত হোয়াটসঅ্যাপ করে, লিখতে একটু সুবিধা হতো। কারণ লিখতে গেলে একটু সমস্যা হয়, এখানে বসে লিখতে গেলে এসে একবার কথা বলে, ও এসে একবার কথা বলে, একটু সমস্যা হয়। যার কারণে তবু আমি চেষ্টা করেছি, ভুল হলে মাফ করবেন। আজকে আমার বিশেষ করে মহিদুল আছে তো, আমার মহিদুল্লাহ আমাকে আজকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন। এবং আমি তো জানি না যে এখানে বাংলার বাঘ আসবে, এখানে ইমরান ভাই আসবে, আমি জানি না। আমাকে কালকে মনে হয় বললো যে ইমরান আসবে। শুনে খুব ভালো লাগলো। কারণ আমার মোটা ভাই আর ইমরান ভাই গজল যারা শোনে এনাদেরকে দেখে না, এরকম কোনো চ্যানেল নেই। যাই হোক, আল্লাহ এনাদের একে আরো বড় করুক আমি চাই। কারণ আমাদের সত্যি খুব ভালোবাসে এবং আমাদের মনের মতো। আমি বাংলাদেশ শুধু নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ইমরান অনুষ্ঠান করে। আমি যে লেখাটিকে শোনাবো শুনবেন। ও গোবিন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে, ও গোবিন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ও গো এমন মেহফিল
পাবে না সারা এলাকা ঘুরে এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে বৃন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে ও গো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে ওগো সভাপতি মকবুল মোল্লা সভাপতি মকবুল মোল্লা সহ সভাপতি মিজানুর হালদার ওগো সভাপতি মকবুল মোল্লা সহ সভাপতি মিজানুর হালদার আর সেক্রেটারি আশিক জামাল ওগো সেক্রেটারি আশিক জামাল আবু সামা ক্যাশিয়ার ওগো সভাপতি মকবুল মোল্লা সহ সভাপতি মিজানুর হালদার আর সেক্রেটারি আশিক জামাল আবু সামা ক্যাশিয়ার আর আইনুল খানার রাজু ওগো আইনুল খানার তাজু মিস্ত্রি আইনুল খানার তাজু মিস্ত্রি চাঁদা তুলেছে কষ্ট করে ওগো আইনাল খানার তাজু মিস্ত্রি চাঁদা তুলেছে কষ্ট করে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে ওগো জিয়ারুল হোসেন আর আকিবুল শেখ জিয়ারুল ভাই আছে না ঘুমিয়ে পড়েছে আছে আচ্ছা যাই হোক ওগো জিয়ারুল হোসেন আকিবুল শেখ ওগো জিয়ারুল হোসেন আকিবুল শেখ আর পঞ্চায়েতের মেম্বার রে যা দাদা ওগো জিয়ারুল হোসেন আকিবুল শেখ আর পঞ্চায়েতের মেম্বার রে যা দাদা আর নাতে রসুলের কথা শুনলে বেশি বেশি দেয় চাঁদা ওগো নাতে রসুলের কথা শুনিলে বেশি বেশি দেয় চাঁদা আর পরিচালনায় মইদুল মোল্লা ওগো পরিচালনায় মইদুল মোল্লা শিল্পীদের কন্টাক্ট করে ওগো পরিচালনায় মইদুল মোল্লা শিল্পীদের কন্টাক্ট করে বলে জাফর ভাই ভালো ভালো গজল গাইতে হবে যেন সবার মন যায় ভরে বলে জাফর ভাই ভালো ভালো গজল গাইতে হবে ইমরান ভাইয়ের সঙ্গে করে এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে বৃন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে প্রতি ঘরে কুটুম ওগো প্রতি ঘরে কুটুম ভিড়ে ভিড়ে ভরে এরা বহু মেহনত করে এরা সুন্দর মেহফিল গড়ে আর বলছে
ওগো আজিজুল মিস্ত্রি, ওগো আজিজুল মিস্ত্রি আর গোলাম রব্বানি বহু কষ্ট করে। ওগো আজিজুল মিস্ত্রি গোলাম রব্বানি বহু কষ্ট করে। আর খলিল মল্লিক জয়নাল খান ভাই, ওগো খলিল মল্লিক জয়নাল খান ভাই নবীর দামান ধরে, এরা নবীর দামান ধরে। ওগো আজিজুল মিস্ত্রি গোলাম রব্বানি বহু কষ্ট করে। খলিল মল্লিক জয়নাল খান ভাই নবীর দামান ধরে। আর মাজার পাই, ওগো মাজার পাই আর রিয়াজুল হালদার এরা বড় ভালো ছেলে। কিন্তু আর নূর হোসেন হালদার আর শামসুদ্দিন মিস্ত্রি রোজ শ্যাম্পু করে চুলে, রোজ শ্যাম্পু করে চুলে। আর আলম হালদার হাফিজুল মোল্লা, ওগো আলম হালদার হাফিজুল মোল্লা, ওগো জাহাঙ্গীর হালদার আর সাজ্জাদ মল্লিক মেহনত করেছে অনেক ওরে। এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। তারপর বলছে দেখুন, ওগো দোয়া করি প্রতি বছর এই, ওগো দোয়া করি প্রতি বছর এই বৃন্দাবনপুর হালদার পাড়ায় এমন সুন্দর মেহফিল যেন আবার সকলে ফিরে পায়। এমন সুন্দর মেহফিল যেন আবার সকলে ফিরে পায়। আর খলিল মল্লিক সাবির হালদার, ওগো খলিল মল্লিক সাবির হালদার হাফিজুল মিস্ত্রি ওরে। ওগো দোয়া করি প্রতি বছর এই বৃন্দাবনপুর হালদার পাড়ায় এমন সুন্দর মেহফিল যেন আবার সকলে ফিরে পায়। আর খলিল মল্লিক সাবির হালদার, ওগো খলিল মল্লিক সাবির হালদার হাফিজুল মিস্ত্রি ওরে। ওগো খলিল মল্লিক সাবির হালদার হাফিজুল মিস্ত্রি ওরে। ওগো আলাউদ্দিন ফয়জুল, ওগো আলাউদ্দিন ফয়জুল রহিম মিস্ত্রি আজ কেন থাকো দূরে। তোমাদের মেহফিলে গজল গেয়ে আমার হৃদয় গেল ভরে। এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে। এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে। বৃন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা লক্ষ্মীকান্তপুর এলাকায় ওরে। ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা জয়নগর এলাকায় ওরে। ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা 24 পরগনায় ওরে। এরা বহু মেহনত করে
সুন্দর মেহফিল গড়ে এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল গড়ে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভাইদের এত সুন্দর অনুষ্ঠান আপনারা রেখেছেন। বৃন্দাবনপুর মানব কল্যাণ সংঘের খেলা কমিটির সম্পাদক আশিক জামাল মিস্ত্রি ডাকনাম মধু আমার জাফর ভাইয়ের গজল শুনে দুটো 10 টাকার মালা করে দিয়েছে। জড়িয়ে গেছে যা সব জড়িয়ে যাচ্ছে আজকাল বুঝলেন। বৃন্দাবনপুর মানব কল্যাণ সংঘের খেলা কমিটির লেখক জিয়ারুল হোসেন মিস্ত্রি 50টি টাকা উপহার করলেন। একটুখানি বসেন একটু যাক মাশাআল্লাহ শুনলেন আপনারা জাফর ভাইয়ের মুখ থেকে সুন্দর কিছু কালাম। আবারও সেই ইমরান ভাই আসবে আপনাদের সম্মুখে আরো কিছু নিত্য নতুন কালাম শোনাবেন। আসলে আমার তো মুডই ছিল না, এত ঘুম পাচ্ছে যে আমি এখানে বসে বসেই ঘুমাচ্ছি, কেউ বুঝতে পারছে না। হয় না আমরা